কম্পাস ভৌমিকের এগেনস্টে কোন কোন ধারায় কেস দেওয়া হয়েছে তা তো আপনি জানেন, তারপরেও আপনি বেল চাইছেন। অফকোর্স ইওর অনার, কম্পাস ভৌমিক কোথাও পালাবে না এই গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি। ও আমাদের বাড়ির বউ, আর ওর পাসপোর্ট পুলিশের কাছে জমা করা হয়েছে, সুতরাং ও যদি বেল পায়ও তাও দেশ ছাড়তে পারবে না। আর এমনিতেও কম্পাস পালাবে না ইওর অনার, কারণ কম্পাস কোনো অন্যায় করেনি। আর ঠিক সেই কারণেই আমি আপনার কাছে অনুরোধ করব ইওর অনার, ওর বেল গ্রান্ট করা হোক। প্লিজ গড, প্লিজ বেল যেন না পায় কম্পাস। অবজেকশন ইওর অনার, কম্পাস ভৌমিকের বেল গ্রান্ট করা অনুচিত হবে। এই ইনোসেন্ট মুখের পেছনে একজন ক্রিমিনাল লুকিয়ে আছে। ওর এই অসহায়তা এটা একটা ফাঁদ। এ এমন একজন মেয়ে যে নিজের স্বার্থের জন্য নিজের স্বামীর পর্যন্ত ক্ষতি করতে পারে। অভিজ্ঞান বাবু, আপনাকে দেখে সত্যিই অবাক হতে হয়। আপনি অনেক মানুষের ইন্সপিরেশন হতে পারতেন, অনেক মানুষকে অনুপ্রেরণা দিতে পারতেন, কিন্তু সো সরি, হতে পারলেন না। আপনাকে যদি কেউ আদর্শ ভেবে থাকে তাহলে সেটা তার মস্ত বড় ভুল হবে। অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে। ইওর অনার, আমাকে সরাসরি আক্রমণ করা হচ্ছে, অপমান করা হচ্ছে। অফকোর্স ইওর অনার, আমি কোনোভাবেই আমার লার্নেড ফ্রেন্ডকে অপমান করতে চাইনি। আদর্শ হতে পারতেন অনেকে, কিন্তু হতে পারলেন না, দ্যাটস ইট। হৃদয়া দেবী, প্লিজ একটু সংযত হন। এই সমস্ত কথা কোর্ট অ্যালাউ করবে না। ইয়েস ইওর অনার। সমস্ত দিক বিচার বিবেচনা করে আমি বুঝতে পেরেছি এই কেসের জন্য বিহান চৌধুরী সুস্থ হওয়া এবং তার বয়ান কতটা জরুরি। এই কেস স্টাডি করবার জন্য এবং উপযুক্ত সাক্ষ্য প্রমাণ প্রস্তুত করবার জন্য কিছু সময়ের প্রয়োজন আছে। সেই জন্য আমি আপনাদের একটা ডেট দিচ্ছি। আগামী মাসের 11 তারিখে এই কেসের নেক্সট হিয়ারিং। আর কম্পাস ভৌমিকের যে রেজাল্ট দেখছি, যা ইনোভেশন, যা অ্যাচিভমেন্ট দেখছি, তাতে আমি মনে করছি ও বেল পাওয়ার যোগ্য। প্লিজ অভিজ্ঞান বাবু, এবার কিন্তু আপনি কন্টেম্পট অফ কোর্টের ফাঁদে পড়ে যাবেন। মাঝখানে কথা বলবেন না। আমার মনে হয়েছে কম্পাস ভৌমিককে এই মুহূর্তে জেলে রাখবার কোনো প্রয়োজন নেই। বেল গ্র্যান্টেড। কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধে 6টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।